মামার মুখ থেকে মেচকার কুকীর্তির কথা জানতে পেরে চমকে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়ের বিয়ে নিয়ে কথা বলছিল লেখা শশীভূষণের সাথে। শশীভূষণ জানিয়ে দেয় এই সম্বন্ধে যদি দিদিভাইয়ের কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি থাকবে না। তখন লেখা বলে, ঠিক আছে, তাহলে আমি বিয়ের বিষয় নিয়ে কথা বলি। কথা তখন মনে মনে ভাবে, এই বাড়িতে বিয়ে হবে তাহলে তো অনেক আনন্দ হবে, কিন্তু আমি থেকে কি করব? আমি তো এখানে থাকবো না, আমাকে তো এখান থেকে চলে যেতে হবে। এর মধ্যেই কথা ভাবে আর সময় নষ্ট করবে না, এখনই সে এখান থেকে চলে যাবে। কারণ অগ্নিকে সে মুক্তি দিতে চায়। অগ্নি যত কষ্টে থাকুক না কেন, কথা সেই কষ্ট দূর করে দেবে। কথা সেই কষ্টে থাকতে দেবে না অগ্নিকে। সেই জন্য চিঠি লিখতে শুরু করে আর লেখে, আপনি কয়েকটা দিন একটু নিজের মতো থাকুন। আমি গোবরডাঙ্গা গিয়ে মামা আর মামির সাথে কয়েকটা দিন কাটাতে চাই। অনেকটা দিন হয়ে গেছে গোবরডাঙ্গায় যাই না। আমি এখন আসছি, পরে আপনার সাথে কথা বলে নেব। বলেই চিঠিটা লিখে রেখে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কথা মনে মনে ভাবে অগ্নি চলে এসেছে তার কাছে আর বলে, কিরে, আমি কথা শুনিয়েছি বলে চলে যাচ্ছিস? কিন্তু তেমনটা মোটেও হয় না। অগ্নি তো ঘুমিয়ে রয়েছে আর কথা চিঠিটা সামনে রেখেই বেরিয়ে পড়েছে। বেরিয়ে যেতেই হঠাৎ করে দেখতে পায় কেউ একজন আসছে। পেছনে তাকাতেই সে লুকিয়ে পড়ে। আসলে সে হলো প্রি। কারণ প্রি তো রোজ রাতের বেলায় ডিউটিতে যায় আর ভোরবেলায় বাড়ি ফেরে। তাই ভোরবেলায় আজকেও বাড়ি ফিরেছে। আর তখনই প্রি তো রীতিমতো দেখে লুকিয়ে পড়েছে আর মনে মনে ভাবে, গোবর দেবী আমাকে দেখে নেয়নি তো? তাহলে তো সর্বনাশ হবে। কি করবো এবার আমি? এর মধ্যেই কথা বলে, পিছনে কাউকে দেখলাম মনে হলো। দেখে তো মনে হলো যে প্রি ছিল, কিন্তু আবার আমাকে দেখে সন্দেহ করবে না, থাক, আমি আর যাব না। এর মধ্যে অটোতে করে চলে যাচ্ছে স্টেশনে। তারপর স্টেশন থেকে সোজা ট্রেন ধরে বাড়িতে চলে গেছে কথা। জুনি তখন গাছে জল দিচ্ছিল। কথাকে দেখে তো খুবই খুশি হয় আর বলে, কথা, কখন এসেছিস তুই? হ্যাঁ? কথা তখন বলে, এই তো এখানে এসে দেখছিলাম কি সুন্দর তুই গাছে জল দিচ্ছিলিস। হ্যাঁ রে, মামা মামি ভিতরে আছে তো? তখনই জুনি বলে, হ্যাঁ, মামা মামি তো ভেতরেই আছে। আজকে তো মামা মামিকে অনেক বেশি সারপ্রাইজ দিবি রে কথা। কথা বলে, হ্যাঁ, অনেক দিন তোকে দেখিনি, মনটাও ভালো লাগছিল না, আর এখানে আসার জন্য খুব ইচ্ছে করছিল, তাই সকাল সকাল চলে এসেছি। জুনি তখন বলে, কথা, একটা কথা জিজ্ঞেস করি, তুই সবাইকে বলে এসেছিস তো? মানে আবারও রাগ করে চলে আসিসনি তো? কথা বলে, না রে, রাগ করে কেন আসবো, কয়েকটা দিন থাকতেই এখানে এসেছি। এর মধ্যেই জুনি তখন বলে, বাবা, বাইরে এসে দেখো কে এসেছে। আর এসে দেখে এসেছে কথা। আর খুব খুশি হয়ে যায় অরুণবাবু, তার সাথে কথার মামি তপতী দেবী, আর বলে, কথা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ, কবে থেকে ভাবছি আজ আসবি আজ আসবি, আজ আর আসিস না, অবশেষে এসেছিস। কথা বলে, আসলে হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, অনেকদিন তোমাদেরকে দেখি না, আর আমার তো জুনিকে ছাড়া ভালোই লাগছিল না, তাই ঝটপট করে চলে এলাম। কথা শুনে খুব খুশি হয় অরুণবাবু আর বলে, শোনো গিন্নি, আজকে বড় একটা ব্যাগ দাও তো। কথা মা যা যা খেতে ভালোবাসে আমি সবটা বাজার করে নিয়ে আসবো, যা যা ইচ্ছা হবে বল, আমি নিয়ে আসবো। কথা বলে, মামা, তুমি তো জানো আমি সব কিছুই খাই, আমাকে নিয়ে কোনো অসুবিধা নেই, তোমার যেটাই ইচ্ছে তুমি সেটাই নিয়ে এসো, আমি সেটাই মন দিয়ে খাবো। আর তখনই খুব খুশি হয়েছে অরুণবাবু আর বলে, ঠিক আছে। এর মধ্যেই কথা বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ছাতাটা নিয়ে যাও। এরপর অরুণবাবু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে বাজারে। তার মধ্যেই জুনি বলে, যাক, এসেছিস ভালোই হয়েছে, চল ফ্রেশ হয়ে নিবি। তখনই কথা বলে, সে তো যাচ্ছি। মনে মনে ভাবে, পাচক মশাই কি উঠেছে ঘুম থেকে? দেখেছে আমি যে চিঠিটা লিখে এসেছি? আমি এখানে চলে এসেছি, তাও যেন পাচক মশাইকে ভুলতে পারছি না। কি যে এক রোগ হয়েছে, আর ভালো লাগে না। পাচক মশাই তো আমাকে ভালোবাসে না, তাহলে আমার মনটাই বা কেন এত ছটফট করে বুঝতে পারি না। এত এক এক সময় কষ্ট হয়, সেটা আর বলার মতো না। এর মধ্যেই অগ্নির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙেই চিঠিটা দেখতে পায় আর চিঠিটা পড়ে আরও বেশি করে রেগে যায়। মনে মনে ভাবতে থাকে, তাহলে কি আমি আগের দিন অপমান করলাম বলেই ও আজকে বাড়ি ছেড়ে চলে গেল? সত্যি এই বাড়াবাড়িগুলো না আর নেওয়া যাচ্ছে না, আমার আর ভালো লাগছে না, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। তখনই ছোটকা এসে বলে, কি হয়েছে রে? তার মধ্যেই প্রি, অর্ণা, প্রত্যয়, আক্কি সবাই চলে এসেছে। তখন চিঠিটা দেখিয়ে দেয় আর অগ্নি তখন বলে, দেখ ছোটকা, দেখ, তোদের কথার কাজ দেখ, আমার না আর ভালো লাগছে না। তখনই প্রি বলে, আমার না খুব ভয় লাগছে, সত্যিটা আবার জেনে যায়নি তো বিগ ব্রো? অর্ণা তখন বলে, আরে দাঁড়া না, দেখি না শেষ পর্যন্ত কি হয়। তার মধ্যেই অগ্নি তখন বলে, আমি ওকে একটু না হয় কথাই শুনিয়েছিলাম,
সেই জন্য চলে যাবে? আমার না এগুলো আর ভালো লাগছে না। তখন ছোটকা বলে, এই ও তো চিঠি লিখে গেছে যে ও কয়েকদিনের জন্য গোবরডাঙ্গা ঘুরতে গেছে, তাহলে এত অসুবিধার কি হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই সবসময় এত রাগ করিস কেন বলতো অগ্নি? অগ্নি তখন বলে, ছোটকা তুই ওকে চিনিস না, ও কি করতে পারে আর পারে না সেটা আমি খুব ভালো মতন জানি। আমার না সত্যি ওর ওপর এবারে খুব রাগ হচ্ছে। কি দরকার ছিল এখন যাওয়ার? গোবর দেবী না আমাকে ভালো থাকতে দেবে না, আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই আক্কি বলে, বিগ্রহ এরকমভাবে কথাকে দোষিস না তো, আমার ভালো লাগছে না। সবসময় ওর দোষ দেখলে হয় এইভাবে? আরে বাবা, ও তো গেছে, আবার চলেও আসবে, একটু সময় দে, একটু কয়েকদিন ঘুরে আসুক। সারাদিন তো বাড়িতেই থাকে, মন মেজাজ খুব একটা ভালো লাগে না। কথার জন্য মন কেমন করতে থাকে অগ্নির। অন্যদিকে ব্যাগ ভর্তি বাজার করেছে অরুণবাবু আর বলে, এই গরমে একটা তরমুজ নিয়ে। কথা মতো আবার তরমুজের দানাগুলো দিয়ে কি যেন করে। তার মধ্যে অরুণবাবুর কাছে ফোন এসেছে। অফিস থেকে ফোন করেছে একজন লেবার আর বলে, স্যার গন্ডগোল হয়ে গেছে, এখানে সবাই মিলে আবারও ঝামেলা শুরু করেছে। খাবারের মধ্যে আরশোলা পাওয়া গেছে বলে বিভৎসভাবে ঝামেলা করছে। মনে হচ্ছে আজকেই সব শেষ হয়ে যাবে। অরুণবাবু বলে, আমি এক্ষুনি আসছি। এর মধ্যে তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দেয় আর বলে, শোনো এই বাজারটা ধরো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তপতী দেবী বলে, বেরোবে মানে? কোথায় যাবে তুমি এখন? এখন কোথাও যেও না, রান্নাবান্না করছি, খেয়ে দিয়ে বেরিও। অরুণবাবু বলে, অফিসে আবারও ঝামেলা হচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি যদি না যাই তাহলে আরও বেশি ঝামেলা হবে। তখনই দেখা যায় কথা বলে, মামা এভাবে বেরিয়ে গেল হুট করে, কি যে করে না। এর মধ্যেই কথা বলে, মামি তুমি রান্নাবান্না করে দাও, আমি মামার খাবারটা দিয়ে আসবো। এর মধ্যে অরুণবাবু তো কারখানায় চলে গেছে, লেবারদের সাথে কথা বলতে থাকে আর বলে, এখানে মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। অন্যদিকে কথার মামি তো সব কিছু রান্না করেছে আর কথার হাতে টিফিন ক্যারিটা তুলে দেয় আর বলে, নে এবার খাবারটা দিয়ে আয় তুই। কথাও বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে যে মামাকে খাবার দেবে। তার মধ্যেই অরুণবাবু জানতে পারছে যে শঙ্কর কাউকে একটা ফোন করে বলছে, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি, খাবারে আরশোলা মিশিয়ে দিয়েছি, লেবাররা এমনি খচে গেছে, আর যা ঝামেলা হচ্ছে না এবার বুঝবেন কেমন লাগে। আর তখনই মিহির বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, আমি কাছেই আছি, তোমার টাকা পেমেন্ট করে দেবো। আর তখনই সে শঙ্কর বলে, ঠিক আছে স্যার। অরুণবাবু বুঝতে পারে এই শঙ্করই কিছু একটা গন্ডগোল করছে। শঙ্করকে ফলো করতে থাকে, ফলো করতে করতে পৌঁছে যায় সেখানে যেখানে একজন গাড়িতে বসে বসে টাকা দিচ্ছে শঙ্করকে, কিন্তু গাড়ির মধ্যে কে রয়েছে সেটা অরুণবাবু বুঝতে পারেনি প্রথমে। তারপরে গাড়ির আয়নায় দেখে নিয়েছে মিচকার মুখ আর বলে, এ কি, কারখানার এত বড় সর্বনাশ করছে মেজবাবু, এটা তো আমাকে জানাতেই হবে। তখনই মিহির দেখে নেয় যে অরুণবাবু সবটা দেখে নিয়েছে, আর একবার যদি এখন বাবাকে বলে দেয় তাহলে তো সর্বনাশ হবে। যেভাবেই হোক এই পুরো ব্যাপারটাকে সামলাতে হবে, আর তার জন্যই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই মিহির একটা গুন্ডাকে ফোন করে বলে দেয় কি করতে হবে। এরপর গুন্ডাটা জোরে গাড়ি চালাতে শুরু করে আর তারপর অরুণবাবুকে পেছন থেকে মেরে দিয়ে বেরিয়ে যায়। কথা তখন বলে, এ কি, রাস্তায় এত লোক কেন, বলেই ছুটে আসে। তখনও অরুণবাবু বেঁচে আছে। এরপর কথা বলে, মামা মামা তোমার এই অবস্থা কি করে হলো বলো মামা, চুপ করে থেকো না মামা, উত্তর দাও। এরপর অরুণবাবু বলে, কথাকে সবটা বলতেই হবে যেভাবেই হোক না কেন। মেচকার কুকিরটি কি কথাকে বলে উঠতে পারবে অরুণবাবু?